আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের জায়গার কতগুলা গাছ আমরা বিক্রি করে ফেলছিলাম। ওই গাছগুলা কেটে নিয়ে গেছে, তো পাতাগুলা রেখে গেছে, একদম নাজেহাল অবস্থা আমাদের ঘরের সামনে। তো এগুলা এখন সব কিছু ঠিক করে চলে আসলাম ঘর পরিষ্কার করার জন্য। আগেরকার দিনে তো আমাদের মা চাচিরা সবে কদরে একদম সব কিছু পরিষ্কার করতো, ঘর দুয়ার একদম সব কিছু। দেখা গেছে কি ওনারা বসার পিঁড়াটা পর্যন্ত ধুইতো। আর এখন তো আর এগুলা নাই। আসলে আগের ট্রেডিশনগুলো অনেক ভালো লাগে, যদিও এগুলা ভিত্তিহীন। তারপরে এগুলা দেখতে দেখতে আমরা যেহেতু মুসলিম, এগুলা আমাদের অন্তরে একদম গেঁথে গেছে। কিন্তু এখন আর এগুলা করা হয় না। আসলে এখন আর ওরকম করে সব কিছু পালন করা হয় না, খুব খারাপ লাগে। আগে দেখা গেছে যে সবে কদরে আমরা সবাই মিলে সুতা মেথি মেহেন্দি এগুলা বাটতাম, সবাই মাথায় দিত। আবার সবাই মিলে সন্ধ্যা হলে তারপরে গোসল করত। কিন্তু এখন আর এগুলা করা হয় না, যে যার মতন একা একাই সব কিছু করে। দেখা গেছে সব মেয়েরা মিলে একসাথে নামাজ আদায় করতো, কিন্তু এখন যে যার ঘরে একা একাই নামাজ আদায় করে। আসলে আমাদের মুসলমানদের কিছু কিছু ট্র্যাডিশন যদিও করা উচিত না, কিন্তু তারপরে এগুলো আমরা ছোটোবেলা থেকে দেখতে দেখতে আমাদের কাছে এখন এগুলো ভালো লাগে। যদিও কোনো হাদিসে নাই যে সবে কদরে একদম সব কিছু ক্লিন করতে হবে, এমন কোনো কথা নাই। কিন্তু কথায় আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, হয়তো সেই দিক দিয়ে মাছাচেরা সব করতো। তো তাই আমিও আজকে একদম ঘরদুয়ার পরিষ্কার করে একদম বেডশিট উঠাইয়া বেডশিটগুলো এখন ধুইতেছি। যদি আমি ভালো বেডশিট খুব ধুইতে পারি না, তারপরেও কি করব, এখন সব কিছু ক্লিন করে ছাদে রোদ দিয়ে আসবো। আসলে যেদিন কাজ পড়ে সব দিক দিয়ে কাজ করতে হয়, এই কাজগুলো করতে করতে আমার কখন যে 12টা বেজে গেছে বুঝতেই পারি না। তো আমার আলুর চিপসগুলো এখানে আমি রোদে শুকাইতে দিছি, যেহেতু এগুলো অনেক দিন শুকাতে হবে, অল্প শুকালে তো নষ্ট হয়ে যাবে। এ কারণে এগুলো আমি শুকাতে দিয়েছি। আর এই দিক দিয়ে আমি পাতাগুলো মেলে দিচ্ছি। আসলে মাটির চুলায় রান্না করলে পাতা লার্কি এগুলো লাগেই, তাই পাতাগুলো আমি শুকিয়ে বস্তা ভরে রেখে দিব। রোজা রেখে এগুলা করতে করতে একদম কলিজাটা মনে হয় যে শুকিয়ে গেছে। তারপর সব কিছু করে কখন যে আজান দিয়ে ফেলছে বুঝতেই পারি না। নামাজ টামাজ আদায় করে আবার চলে আসলাম দুপুরের রান্নায়। যেহেতু সবে কদর, তাই একটু ভালো মন্দ রান্না করলাম, গরুর মাংস রান্না করেছি। রান্না শেষ হওয়ার পরে আবার আমার হাজব্যান্ড ফোন দিছিল যে মসজিদের ইমাম সাহেব আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে। তারপরে আবার রাতের বেলা আমার রান্না করতে হয়েছে। তো এগুলো আমি রান্না টান্না করে তারপর আবার রাতের বেলা রান্না করতে হয়েছে। ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না। আসলে রাতের বেলা এত খারাপ লাগছে, তার উপরে আবার ভিডিও করতে আর ভালো লাগে না, এই কারণে করি না। অ্যাকচুয়ালি আমি অনেক কাজ করি, মাঝে মাঝে সব কিছু ক্যামেরা বন্দি করতে পারি না, যেহেতু এক হাতে কাজ করি আর এক হাতে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায়। রোজা রেখে বাচ্চাদের সামলিয়ে তারপর ভিডিও করা এডিট করা অনেক কষ্ট হয়ে যায়। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আপনাদের সাপোর্টে আমরা আরও এগিয়ে যাব, আর ভালো ভালো অনেক ভিডিও আপনাদেরকে দিব। প্লিজ আপনারা আমাদের ভিডিওগুলো না টেনে দেখবেন। অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। মাটির চুলায় গরুর মাংস রান্না করলে আমার অনেক মজা লাগে। আমার প্রেশার কুকার আছে, তারপর আমি ইউজ করি না। আমি মাটির চুলা আস্তে আস্তে ডিম আছে, তারপরে গরুর মাংস রান্না করি, আমার এটাই বেশি ভালো লাগে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।